আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ইকজোরা ফিনলেসোনিয়ানা বা এটাকে ইকজোরা ফ্রেগনেন্ট বলে, বাংলাতে যেটাকে সাদা রঙন বলে। তো এই গাছটা আমার এখানে নিচে রয়েছে। আমি এটাকে ছোট একটা চারা নিয়ে ছাদে লাগিয়েছি, কিন্তু এখনও এটাতে ফুল আসেনি। এই গাছটাতে অনেক ফুল ফুটেছে, তো আমি ভেবেছিলাম যে দেখাবো একটুখানি আপনাদেরকে। এই গাছটা বেশ কবছর হয়ে গেছে, অনেক ফুল ফোটে এটাতে। তো এই গাছটা এশিয়াতে মেনলি পাওয়া যায় আর কি। আর এতটা কোনো কিছুই যত্ন করতে লাগে না, আমি এনে লাগিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। একটা এই জায়গাটাতে জবা গাছ টাছ কিছু আছে আমার, এই নিচের বাগানটাতে এক সাইডে লাগিয়ে রেখেছি। এইটাতে প্রত্যেক বছরই এই সময়টাতে, এই যখন নাকি বসন্তকালটা আসে তখন এটাতে ফুলগুলো ফোটে। আর এত সুন্দর সেন্ট এটা। এমনিতে রঙন তো অনেক রঙের হয়, কিন্তু এগুলোতে কোনো রকম সেন্ট থাকে না। এটার এত সুন্দর সেন্ট যে কি বলবো, খুব সুন্দর, খুব ভালো সেন্ট এটা। আর এটার বিশেষত্ব হলো পাপড়িগুলো 4টা পাপড়ি থাকে, 4টার বেশি পাপড়ি হয় না। আর অনেক ফুল ফোটে। গাছটা বিশেষ করে উল্টো দিকে গেছে, যে দিকটাতে আমি যেতে পারছি না, অনেক হিজিবিজি জংলা হয়ে রয়েছে, এই জন্য যেতে পারছি না। এটার থেকে চারা একটা নিয়ে আমি ছাদের ওপরে লাগিয়েছি। তো এখনও ফুল আসেনি, যদি হয়তো নিশ্চয়ই আশা করছি হবে। নতুন গাছ তো হয়তো একটু দেরি করে হবে। তো আমি আপনাদেরকে ওপরে নিয়ে যাচ্ছি। ছাদে চলে এসেছি, এখন এই আমার গাছটা দেখাচ্ছি। যদিও এইগুলো গাছগুলো চিরহরিৎ গাছ, কিন্তু ছাদের গরমে অনেকখানি এই যে পাতা প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আরও অনেক সুন্দর ঝোপ ছিল। এই যে এত রোদ, অতিরিক্ত রোদ সহ্য করতে পারছে না। তো এই যে সব পাতা এগুলো শুকিয়ে গেছে বেশি রোদে। ভাবছিলাম তো এর মধ্যেই হয়তো কলি বেরিয়ে আসবে, তো এটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি, এখানে রাখবো না। এখানটাতে রোদটার তাপটা খুব বেশি লেগে যাচ্ছে, এদিকে আমি নিয়ে যাই একটুখানি, যেখানে শেড মতো থাকে এইখানটাতে রাখি। তাহলে পরে এই যে এইটা আমার ওই ইকজোরা, যেটা নাকি সাদা, এইটা ইকজোরা প্রেগনেন্ট বলে। বললাম যে খুব সুন্দর সেন্ট, এটা ভীষণ রকম ভালো লাগে, গন্ধটা এত সুন্দর। জুঁই ফুলের গন্ধের থেকেও অনেকটা জুঁই ফুলের গন্ধের মতো, কিন্তু আরও ভালো গন্ধটা। বলছিলাম যা, এগুলো এগুলোকে তো রঙন গাছের সাথেই একসাথে বলে, বাংলাতে সাদা রঙন বলে। কিন্তু রঙন কিন্তু নানান রঙের হয়, কিন্তু কোনোটাতেই গন্ধ নেই। আমার বাড়িতে অনেকগুলো রঙনের গাছ আছে, অনেক রকমের রঙন আছে, কিন্তু ওইগুলোতে কোনো সেন্ট নেই। এইটার খুব সুন্দর সেন্ট হয়। আর এই গাছগুলো কিন্তু যেমন খুশি হয়, একদম তেমন কিছু কেয়ার নিতে লাগে না। সাধারণ গার্ডেন সয়েল দিয়ে বসিয়ে দিলেই হয়। আমি গার্ডেন সয়েলের সাথে 1 মুঠ শুকনো গোবর সার দিয়ে তারপরে এই টবটাতে বসিয়েছি। গাছটা আরও অনেক সুন্দর হয়েছিল। বললাম যে এই দেখতেই পাচ্ছেন, এই যে কাগজের মতো, এই যে মুচমুচে হয়ে গেছে, এত রোদের তাপ।
এখন রোদটা খুব বেশি খারাপ। আমি তো সব দিকে এদিকে শেড দিচ্ছি, ওদিকে শেড দিচ্ছি, এটা যে এই অবস্থায় এসছে আমি বলতেই পারি না। গোড়া কিন্তু ভিজা, গোড়াতে মাটিটা ভিজা, জল টল দিয়ে রেখেছি, কিন্তু রোদের তাপে পাতা শুকিয়ে গেছে। এই যে পাতা ঝরে গেল, যদিও চিরহরিৎ গাছ, কিন্তু এগুলোর পাতা রোদের তাপে ঝরে গেছে অনেকখানি। তো এই জন্য আর বলছিলাম যা, তো আপনারা ইচ্ছে করলে এই গাছগুলোকে খুব সহজে করতে পারেন। আমরা বিশেষ করে রঙন গাছগুলোকে আমরা খুব যত্ন করে করি, কিন্তু রঙন ফুল দেখতে সুন্দর নানান রঙের হয়, কিন্তু কোনো সেন্ট থাকে না। এই গাছগুলো কিন্তু, এই সাদা রঙনটা যে, এইটা কিন্তু খুব সুন্দর গন্ধ। তো এই জন্য অন্য কালারের লাগালেও সাদা রঙন একটা ছাদে লাগাতে পারেন, লাগাবেন, তাতে পুরো ছাদে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এত সুন্দর গন্ধ এগুলোর, খুব সুন্দর পরিবেশ তৈরি হবে। তো শুধুমাত্র একটুখানি, আমি যদি মাটিতে লাগান তাহলে পরে কিছুই লাগবে না, শুধুমাত্র চারাটা বাগানে যেই মাটি আছে সেই মাটিতেই চারাটা বসিয়ে রাখলে গাছ হয়ে যাবে। আর যেহেতু আমরা টবে লাগাই, টবে খুব সামান্য মাটি থাকে, ওই মাটির থেকে তো খুব তাড়াতাড়ি যা কিছু ওদের খাবার দাবার এগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। সেই জন্য ছাদে লাগালে পরে একটু গোবর সার মিশিয়ে দেবেন, 1/3 গোবর সার মিশিয়ে বসিয়ে দেবেন। আর জল নিকাশি ব্যবস্থাটা একটু ঠিক রাখবেন, যাতে তলায় ফুটো টুটো করে একটু জলটা যাতে বেরিয়ে যেতে পারে ঠিকঠাকভাবে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আর কি। তাহলে এই গাছ কিন্তু খুব সহজেই ছাদে করতে পারবেন, বা এমনিতে বাড়ির এন্ট্রির সাইডে, যেমন আমার আছে হাসনুহেনা আছে, খুব সুন্দর সেন্ট হয় দেখে, সাইডে গেটের সাইডে আছে, তো বাড়িতে ঢোকার সময় ভালো গন্ধ পাওয়া যায়। গন্ধরাজ আছে, গন্ধরাজ যখন ফোটে তখনও খুব সুন্দর সেন্ট পাওয়া যায়। সেই রকম এইটাকেও লাগাতে পারেন। এইটার থেকে খুব ফুলগুলো থাকে, বেশ অনেক দিন থাকে, আর অনেক বড় বড়, এত বড় বড় ঝোপা ঝোপা হয়ে ফোটে ফুলগুলো। এমনিতে থোকাগুলো যে অন্য রঙনের থোকার মধ্যে কিছুটা কোনোটা আছে যেগুলো একটু বড় হয়, আমার একটা আছে বড় হয়, ওইটার মতোই এটারও বড় হয়। পাতাগুলো একটু অন্যরকম, একটু পাতলার মতো পাতাগুলো, ওই রঙনটার পাতা আর একটু ভারী, তো থোকাগুলো বড় হয় আর এত সুন্দর সেন্ট হয়। তো এইটা বাড়ির এন্ট্রিতে বা বিল্ডিংয়ের সাইডে, দরজার পাশে লাগাতে পারেন, বা টবে লাগিয়ে ঘরের সামনাটাতে সাইডে রেখে দিতে পারেন। ছাদে তো লাগানোর কথা আগেই বললাম, তাহলে পরে খুব ভালো হবে। আর পোকা টোকার কোনো উপদ্রব আমি এখন পর্যন্ত পাইনি। আজকে বছর হয়ে গেছে আমার নিচের গাছটা, এটা তো এই জঙ্গল ফঙ্গল হয়ে থাকে, অনেক রকম হিজিবিজি জঙ্গল হয়ে থাকে, কিন্তু গাছটা কিন্তু যেমন আছে তেমনই আছে, কোনো প্রবলেম নেই গাছটাতে, কোনো পোকামাকড়ের উপদ্রব এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। তো এইভাবে আপনারা এই সাদা রঙন করতে পারেন। এটা খুব সুন্দর সেন্টেড রঙন আর কি বলতে পারেন। অন্য রঙনগুলোর তো সেন্ট থাকে না কোনো রকম, কিন্তু সাদা রঙনটা সেন্ট, খুব ভালো সেন্ট, এত ভালো লাগে আর কি। ফুলের খুব সুন্দর গন্ধ। আমরা এত কিছু ফুল লাগিয়েছি, দেখতে খুবই সুন্দর, কিন্তু কয়টা ফুলেরই বা সেন্ট ভালো আছে। যেমন গোলাপটার কিছুটা আছে, বা ওই করবি ফুলের একটু আছে, টগর ফুলের একটু আছে, ওই কি বলে ওইটাকে,
হাঁসনুহেনা তো নিচে এই ওপরে লাগিয়েছি একটা হাঁসনুহেনা, এটা তো ছোট রয়েছে এখনও, গাছ অল্প একটা দুটো থোকা হয়, তো এই রকম আর কি। কিন্তু এই গাছটা কিন্তু খুব বেশি সেন্ট হয়। তো এই এই বললাম আর কি এই সাদা রঙনের ব্যাপারে, যে এই গাছগুলো আপনারা লাগান, দেখতেও ভালো লাগে। আর আমরা অনেক রকম রঙন লাগাই, এগুলোতে তো গন্ধ নেই, এটাতে এত সুন্দর গন্ধ। এটাতে এখনও ফুল আসেনি, মাত্র এটাকে চেঞ্জ করেছি, মাত্র মাটি টাটি সব চেঞ্জ করেছি, মাত্র একটা দুটো আসছে। তো পোকামাকড়েরও উপদ্রব নেই, আর এত বেশি খাবার টাবার দিতে লাগে না। যেহেতু টবে এই যেমন এই গাছটা লাগিয়েছি, মাটি মাত্র এইটুক মাটি, অর্ধেক টবের থেকেও কম। তো এইটুক মাটির থেকে কতটুকু আর খাবার পাবে, সেই জন্য কিছুদিন পর পর গাছকে, না যেগুলো বেশি রোদে শুকিয়ে গেছে, যে শুকনোগুলো পড়ছে, এগুলো তো পাতা ঝরে না, কিন্তু এত বেশি রোদটা ওই জায়গায় লেগেছে, গাছটার পাতায় সব ঝরে গেছে। তো কতদিন বলতে 3-4 মাস পর পর একবার করে একটুখানি মাটির সাথে অল্প শুকনো গোবর সার মিশিয়ে একটুখানি গোড়ায় দিয়ে দেবেন, তাহলে গাছটা ভালো থাকবে, ভালো হবে। আর পোকামাকড়ের উপদ্রব নেই, ওষুধপত্রও দিতে লাগে না, আর বিশেষ কিছু যত্নও লাগে না। মাটিতে লাগিয়ে রাখলে তো শুধু লাগানোটাই শেষ, আর একটু জল দেবেন। আর টবে লাগালে জল দেবেন, জল নিকাশি ব্যবস্থাটাও রাখবেন, যাতে জলটা আটকে না থাকে, বেরিয়ে যায়। এই ছিল আমার কি বলে সাদা সুগন্ধির রঙন ফুলের গাছের ব্যাপারে বললাম এই ভিডিওতে। আপনারা যদি যারা করেননি, এই গাছটা করে দেখতে পারেন, ভালো লাগবে। ফুল ফুটলে পরে তখন বুঝতে পারবেন যে এত সুন্দর গন্ধ। আর যাদের বাড়িতে আছে, ওরা তো নিশ্চয়ই জানেন গাছটা কেমন, ফুলগুলো কেমন। তো আজকে আর বলছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার গাছটা দেখলেন তো রোদে কী অবস্থা হয়েছে, পাতা পুড়ে গেছে একদম, এই যে মুচমুচে হয়ে গেছে পাতা সমস্ত। তো এইরকম বেশি রোদ হলে পরে একটুখানি লক্ষ্য করে সরিয়ে দেবেন রোদের থেকে। আমি তো লক্ষ্য করিনি যে পাতা একদম শুকিয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে পাতা। তো এরকম হলে পরে এতখানি শুকিয়ে গেলে সেই পাতা আর হাজার জল দিলেও ঠিক হবে না, নষ্ট হয়ে যায় পাতা। গাছের পাতা যদি বেশি নষ্ট হয়ে যায়, তখন আর গাছ বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। তো সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর সাদা রঙন লাগান, দেখবেন আপনার ছাদটার পরিবেশটা রঙনের গন্ধে, সুন্দর গন্ধে ভালো লাগবে, পরিবেশটা খুব ভালো লাগবে। খুব ভালো থাকবেন সবাই।